নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা সোনা। এবং আজকে আমি চলে এসেছি কাকুরগাছির এই ডি সিগনিয়া শোরুমে এবং আলাপ হবে একজন পারফেক্ট কাপলের সঙ্গে। অনেকক্ষণ ধরে ওনাদের দেখছি, আই ক্যান ফিল দ্য কেমিস্ট্রি অ্যান্ড ফিল দ্য ভাইবস অ্যান্ড দ্য লাভ, and let me have the privilege and pleasure of welcoming a wonderful couple to the store. Thank you so very much. Happy New Year জানাই আপনাদেরকে। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। একটু আলাপ করব, আপনাদের নাম, আপনারা কি করেন, কোথা থেকে এসেছেন? আমরা রাজারহাটে থাকি আর ডেফিনেটলি আই এম আ বিজনেসম্যান and she is also a working woman, business woman. She supports me in my business little bit, but most of the time ও হাউসহোল্ড ওয়ার্কে অনেকটা বিজি থাকে, ব্যস্ত থাকে। কারেক্ট। ওকে ম্যাম, আপনার নাম? আমার নাম কস্তুরী মিত্র, আমিও রাজারহাটে ওর সাথে একসাথেই থাকি অবশ্যই। আমাদের এখানে সেনকো গোল্ডের বাইরে কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না। একদম এরকম ভাববেনই না, আপনারা তো আমাদের পরিবারের ভেরি ইন্টিগ্রাল মেম্বার্স। আই এম টোল্ড দ্যাট আপনাদের সাথে বহু বছরের সম্পর্ক। কারেক্ট, অনেক বছরের। তাই নতুন বছরে নতুন আলাপে প্রথম প্রশ্ন করতে চাই, মনে পড়ে কবে এসেছিলেন প্রথম সেনকো গোল্ডেন ডায়মন্ডসে, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট পারচেজ? আমাদের জীবনের শুরুটা শুরু হয় সেনকো গোল্ড দিয়ে। তো আমার জীবনের আমরা যখন দুজনে জীবন শুরু করতে যাই, তো সেখানে যখন প্রথম গয়না কেনা, প্রথম শাখা পলা যা ছিল, আমার শাখা পলাটাই যতদূর মনে পড়ছে ফার্স্ট কিনেছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ 2018। তো ওটাই আমার প্রথম সেনকো গোল্ডে থেকে কেনা। ডেফিনেটলি বিয়ের গয়না তো ও কিনছিল, চয়েসও করছিল, পেমেন্টটা আমার করতে ছিল, সেটা আমার মনে আছে, বিকজ দ্যাটস দ্য পেন পয়েন্ট। বাট না, অ্যাপার্ট জোকস অ্যাপার্ট, খুবই ইমোশনাল মোমেন্টস ছিল সেটা দুজনের জন্যই, কারণ তেমন কোনো প্যারেন্টাল সাপোর্ট ছিল না। হোয়াট এভার উই ওয়ার ডুইং বাই আওয়ারসেলফ। সো ওই ইমোশন ওয়াজ দেয়ার অ্যান্ড অলং উইথ সেনকো। তো আমার মনে হয় আমাদের জার্নিটা প্রচণ্ড সুইট সিম্পল থেকে শুরু হয়েছিল, অ্যান্ড সো ফার সো গুড। যদিও স্যার বললেন ওটা পেইন পয়েন্ট, যে পে করতে হচ্ছিল, কিন্তু আমার তো মনে হয় ওটা গেইন পয়েন্ট, তাই না? তখন সোনার মূল্য এবং আজকের দিনে দাঁড়িয়ে সোনার মূল্য একদম। I think gold is always an asset, just like relationships, তাই না? একদম একদম, আমি এটাতে একদম একমত। ও এই জিনিসটাতে বিশ্বাস করে যে আমি খুব গয়না কিনি, আমি খুব গয়না কিনতে ভালোবাসি, আর আমার কোথাও না কোথাও এই গয়না আমাকে আমার জীবনে অনেক সাহায্যও করেছে। যখন আমার খুব খারাপ সময়, আমার তখন মনে হয় যে এটা আমার একটা কাছে খুব বড় ভরসা, যে আমার কাছে এই অ্যাসেটটা রয়েছে, যেখানে আমাকে হয়তো খুব বিপদে পড়লে এটা আমাকে হেল্প করবে। সো ইটস আ বিগ অ্যাসেট ফর মি। ওয়ান্ডারফুল। এবার আপনাদের দুজনের যে এই যে বিয়ের কথা উঠলো, বিয়ের গয়না থেকে শুরু সেনকোর সাথে এই পরিবারের সম্পর্ক, how did y'all meet and how did this beautiful journey begin? নতুন বছরে এরকম একটা লাভলি কাপলের সাথে আলাপ হয়েছে, এইটা একটু জানতেই হবে, এই লাভ স্টোরিটার গল্প। সো লাভ স্টোরি বলতে গিয়ে তো অনেক সময় চলে, বাট আই উইল লাইক টু সামারাইজ ইট। আপস অ্যান্ড ডাউনস প্রত্যেক জনেরই লাইফে থাকে, অ্যান্ড উই হ্যাড দ্য সেম পার্ট টুগেদার। When we found ourselves that yes, there's a right, she is the right soulmate for me, and likewise for her as well. তখন আমরা ডিসাইড করলাম ইয়েস, উই নিড টু টাই দ্য নটস। ওর বেসিক্যালি ইন্টারেস্ট ছিল কি, যখন আমরা লাইফটাকে আবার থেকে শুরু করছি, সো ডেফিনেটলি আমরা যা নিয়ম হয় সেগুলো সব কিছু আমরা ফলো থ্রু করব, আর বাঙালি যা নিয়ম হয় সেগুলো ফলো থ্রু করব, আর তার মধ্যে আত্মীয় স্বজন যতটুকুই পেয়েছিলাম সাথে। সো দ্যাট ওয়াজ আ জার্নি টু টাই দ্য নটস, অ্যান্ড ডেফিনেটলি যখন বাঙালির বিয়ে, তো সেখানে গয়না, সোনা, ডায়মন্ড এগুলো চলেই আসে। সো অ্যাগেন ওখান থেকে আমাদের ইন্ট্রোডাকশন হলো সেনকোর সাথে। স্যারের কি দেখে আপনি একদম ফিদা হয়ে গেলেন and you said yes to this lovely সম্পর্ক? আমার মনে হয়েছিল ওর একটু হেল্পের দরকার, আমার ওর আশাটা খুব দরকার। ওর জামা কাপড় ভাঁজ করা থেকে শুরু করে খাওয়া দাওয়া, সংসারপাতি কিছুর জন্যই ও ঠিক ম্যানেজ করতে পারছিল না। সেই ম্যানেজের জন্য আমাকে দরকার, আমি একটু থাকলে একটুখানি ওর সুবিধা হয়, খাওয়া থেকে, পড়া থেকে, ঘুমানো থেকে, ঘর গোছানো থেকে, সব কিছুর জন্যই ও খুব অগোছালো হয়েছিল। তো সেটার জন্য মনে হয়েছিল যে আমি থাকলে বোধহয় ভালো হয়, আর আমার জীবনে যেটা অগোছালো হয়েছিল সেটাও একটু ঠিক করে দিলে ভালো হয়। এভাবে we have started. দারুণ, অগোছালোটাকে সাজিয়ে দেওয়ার জন্যই সম্পর্ক শুরু, না? এর থেকে ভালো আর কি হতে পারে?
আরেকটা ব্যাপার বলতে চাইবো, সেনকো গোল্ড কীভাবে আমাকে হেল্প করে, মানে আমাকে নয়, রাদার ওকে হেল্প করে। ও ওর কাজের জায়গায় খুব ব্যস্ত থাকে, তো যখনই কোনো অনুষ্ঠান আসে, মানে ভ্যালেন্টাইন্স ডে, যেগুলোতে হাজব্যান্ডরা খুব ফ্যাসাদে পড়ে যে কিভাবে কি করবে, তো একটা ওয়ান কল অ্যাওয়ে থাকে আমার সেনকো গোল্ড। জাস্ট একটা ফোন করে দিলে ওর অফিসে হোক, বাড়িতে হোক, যেখানে হোক, আমার জিনিসটা পৌঁছে যায়, আর সেটা সারপ্রাইজ দিয়েও আমাকে হ্যাপি করে দেয়। হাউ সুইট। মানে এটা ওকে খুব ভালোভাবে মানে হেল্প করে সেনকো। ওয়ান্ডারফুল। তো হ্যাপি নিউ ইয়ারে কি আরো হ্যাপি করার কোনো প্ল্যান আছে? না, বেসিক্যালি লাস্ট ইয়ার যখন এন্ড হচ্ছিল তখনই অনেক হ্যাপি করেছিলাম। এখন আবার হ্যাপি নিউ ইয়ার বলে দিয়েছি। তার সাথে যদি আবার হ্যাপি করতে হয় তো ডেফিনেটলি সেনকো ডায়মন্ডস মোস্ট ওয়েলকাম। ওয়ান্ডারফুল। গয়নাগাটির গল্প তো হচ্ছেই, তার সাথে আরেকটু জানতে চাইবো, কোথাও একটা মনে হচ্ছে দুজনেরই ট্যাটু খুব পছন্দ। সো এই ট্যাটুর ইতিহাসে যাব। প্রথম which was the tattoo that you all made? কারণ আমার মনে হয় দুজনেরই ট্যাটু রয়েছে, তাই না? হ্যাঁ, আপনারা হচ্ছেন tattooed couple. Tattooed couple, yeah, we are. ট্যাটু ইন্ডিভিজুয়ালি আমাদেরই খুবই পছন্দ লাগে আর কি, বাট ও ইন্ডিভিজুয়ালি নিজের লাইফে আগে একটা ট্যাটু করেছিল, সেম উইথ মি অলসো। বাট আমাদের মনে হয় আমরা একসাথে একটা ট্যাটু করেছিলাম, যেটা এটা করেছিলাম। তারপরে ও নিজের মতন করে একটা ট্যাটু করেছিল, তারপরে হি ওয়াজ ফোর্সড টু ডু ওয়ান ট্যাটু, দ্যাট ওয়াজ মাই নেম। হ্যাঁ, কারেক্ট, এটা ভুলেই গেছিলাম। এটা ওকে ফোর্স করা হয়েছিল। ওর জীবনে ওর কোনো বক্তব্য ছিল না, মানে বক্তব্য রাখতে পারেনি। আমি কখনোই রাখতে পারি না আর কি। এইভাবে শুরু। তো এই বছরে কি নতুন কোনো ট্যাটু করার প্ল্যান রয়েছে? না, আমার শিগগিরই আর কিছু করার নেই। অনেক ব্যথা পেয়েছিলাম এইটা করার পরে, অনেক ব্যথা পেয়েছিলাম। তারপরে আর এখন আমি কিছুদিনের বিরতি, যতদিন না ব্যথাটা ভুলবো ততদিন আবার নেক্সটটা করবো না। না, আমার অ্যাজ সাচ কিছু করার নেই। যেমনি আমার বউ বললো কি আমি এনফোর্সমেন্ট লাইফে চলি, তো যেমনি আমাকে বলা হবে সেমনি করবো। আহারে, তাহলে বলি, থাইল্যান্ড ঘুরতে নিয়ে গেছিল, ঠিক আছে, লাস্ট ডিসেম্বরে আমাকে নিয়ে গেছিল ঘুরতে। সেখানে নিয়ে গিয়ে আমাকে 4 বেলা রান্না করিয়েছে। থাইল্যান্ডে গিয়ে কেউ ভাত, ডাল, ডিমের তরকারি খায়, মানে আই থিঙ্ক উইচ ইজ রেয়ার। বাড়িতে যতই লোকজন থাকুক, ওর রান্নাটা আমাকেই করতে হয়। এগুলো হচ্ছে হাক, এটা হচ্ছে হাক, তাই না? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এটা হচ্ছে তো এক্সট্রা লাভ, মানে আপনি রান্না করলে ব্যাপারটার মধ্যে যতটা ভালোবাসা থাকবে। তাহলে বলুন, কে কার কথা শুনে চলে? আমি বুঝতে পারছি দুজনের কথা শুনে চলে। এটাই হচ্ছে বটম লাইন। নাও মুভিং ব্যাক টু আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই বছরে মিত্র পরিবারের প্ল্যানস কি? মানে সাম প্ল্যানস দ্যাট আর অলরেডি ইন প্লেস, সাম ডেস্টিনেশনস ইউ ওয়ান্ট টু ভিজিট, সামথিং ইউ ওয়ান্ট টু ডু, এনিথিং অ্যাজ সাচ? আমাদের বাইরে যাওয়াটা তো খুব, মানে আমরা দুজনেই খুব ঘুরতে ভালোবাসি, তো সেগুলো তো লেগেই থাকে। এবং মানে আমরা খুব ফ্রিকোয়েন্টলি ঘুরতে যাই, মানে আমার উই হ্যাভ কিডস, তো সে বাচ্চাদের রেখে আমরা ঘুরতে যাই, আবার বাচ্চাদের নিয়েও যাই, তো সেগুলো তো রয়েছে। প্লাস আমার একটা বাড়ি তৈরি হচ্ছে, সেটাতে শিফট করার, মানে ওটার ইন্টেরিয়ার চলছে, ওগুলো কাজগুলো চলছে, ওটা প্ল্যান, মানে আদার্স যেমন লাইফ নিয়ে যাবে তেমন চলবে। We don't plan ourselves কি কোনো কিছু স্পেসিফিক করতে হবে। We take it as it comes, so we are pretty much cool about it. আর প্রচুর সোনা কিনতে হবে। অ্যাবসলিউটলি। সো সোনা আর ডায়মন্ডের মধ্যে সোনা, আমি সোনা প্রেফার করি, আবার ও ডায়মন্ড প্রেফার করে, তো দুটো মিলিয়ে আমার হয়েই যায়। নিজের জন্য নয়, কিন্তু ওর জন্য, আমার জন্য ডায়মন্ড পছন্দ করে, মানে দুটো মিলিয়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। ইয়েস, পুরোটাই কমপ্লিট করতে হবে। পুরোটাই কমপ্লিট করতে হবে। ওয়ান্ডারফুল। এবার একটা ছোট্ট র্যাপিড ফায়ার করি। ওকে, ওকে, র্যাপিড ফায়ারের প্রথম প্রশ্ন, কে কাকে কি নামে ডাকে? আমি শঙ্খ বলেই ডাকি। কস্তুরী। আচ্ছা, বাবু বলে। বলে। And how is the duck? তাই আমার মেয়ে জানে না তো আমার নাম কি। হ্যাঁ, ওর নাম জানে, তাই একটাতে হয়ে গেল ভুল। ও ওকে। না, এখানে কোনো আমাদের এরকম হার জিত নেই, দুজনেই আপনারা জিতে থাকবেন। ওকে ওকে। পরের প্রশ্ন, যখন কোনো শপিং এ যান তখন হুজ চয়েস
ফাইনাল চয়েসটা কার হয় ডিসিশন? Mine. The only reason because I take very less time to decide and finalize. She can take the whole day. ওকে, সো ফাইনাল ডিসিশন Mine. ওকে। খাওয়া দাওয়ার ব্যাপারে আসি, কোন একটা খাবার বাড়ির সবাই ভালোবাসে? Mutton. সেটা কি কে মানে ইউ কুক? অনলি আমি আর বাড়িতে আর মানে কোনো রান্না কেউ খেতেই চায় না। লাভলি। না, এটা আমার জন্য খুব কষ্ট। তো মাটনটা কি মানে মানে বাঙালির পাতলা ঝোল নাকি কষা কষা? না, পাতলা ঝোল আলু দিয়ে, মানে আর খুব সফট হতে হবে, মানে একদম টাকালে ছিঁড়ে যাবে এরকম টাইপ। Right. ওটা পছন্দ করে। মানে এক্সট্রা সফট। এক্সট্রা Extra সফট আমার ব্যাপারটা ঠিক এরকম। আর খুব ঝাল। ও, সেটা আমার একদম নয়। ওকে, জাস্ট ইন কেস যখন কখনো হয় না যে দুজনের মতের অমিল হলো, তখন ফাইনাল ব্যাপারটা কিভাবে হয়? মানে ফাইনালি মিলমিশটা কিভাবে হয়? না, সেই জিনিসটা আমরা করি না। হ্যাঁ, এটা খুব ভুল কথা। খুব ঝগড়া হলে আমাদের কথা বন্ধ থাকে, কিছুক্ষণ কথা বন্ধ থাকে, কিন্তু কিছুক্ষণ মানে কতক্ষণ? একদিন তো থাকেই, একদিন, হ্যাঁ একদিন হোল্ডে তো থাকেই। সেকেন্ড দিনটা দুজনেই মোটামুটি একটু খুচখুচ করতে থাকি। তারপরে কোনো না কোনো দরকার আর কাজের জন্য তো একে অপরের উপর ডিপেন্ডেন্ট, তো সেটাতে কথা আস্তে আস্তে শুরু হয়েই যায়। তারপর ওভাবেই ঠিক আছে। মানে প্রথম কথাটা কে বলে? মোস্ট অফ দ্য টাইম আমি। হ্যাঁ, হ্যাঁ, মানে বলতে তো ওকেই হবে। ও মা, ঝড়ে তো ওকে ইনিশিয়েট করছে। তাই না? ইনিশিয়েশন এদিক থেকে হয় আর কনক্লুশনটা ওইদিকে। আমি কনক্লুড করে দিই, মানে ওকে ফাইনালি ফাইন। ও, লাভলি। খুবই বাজে কথা এটা। হ্যাঁ, খুবই বাজে কথা। আমি এসব কিছু আর বলতে চাই না, ওখানেও মাঝে মাঝে সেনকো গোল্ডেন ডায়মন্ড ঢুকে যায়। ও ওয়ান্ডারফুল। মানে যখন সিচুয়েশন খুব ওয়ার্স এর দিকে যায়, তখন আমাকে মানে সেনকো কল করতে হয় কি ওকে একটা কিছু সিচুয়েশন দেখাও। সামলে দাও। ও সুপার। এরকম হয়েওছে। হ্যাঁ। হ্যাঁ, এরকম বাড়াবাড়ি টাইপের রাগারাগি ঝগড়াঝাটি হওয়ার পরে তারপরে সেনকোকে ফোন করতে হয়েছে, ওকে করে কিছু আনাতে হয়েছে, নিয়ে সেই গিফট দেওয়া হয়েছে, সেগুলো করে তারপরে সিচুয়েশন হয়েছে। হ্যাঁ, কিন্তু গিফটটা কিন্তু আমি নিয়ে অ্যাটিটিউড রেখেই দিই। কিরকম? একটা কিছু নিয়ে এসে নিয়ে নাও, এরকম করে তখন কি নিয়ে না চুপচুপ করে? নিতে তো হবেই। So you know all the trick to manipulate the situation. 100%। তাই না? 100%। আচ্ছা, জেদি বেশি কে? একদমই ও। বেসিক্যালি আমরা বোথ অফ আস আর লিও, সো এটা একটা বোধহয় কোথাও না কোথাও কন্ট্রাডিক্ট হয়ে যায়। বাট হ্যাঁ, যদি আমাকে জিজ্ঞেস করে কে সব থেকে বেশি জেদি, আমি ওর দিকেই দেখাবো, ও আমার দিকেই দেখাবে। কিন্তু বাঘকে তো বাঘই সামলাতে পারে, বল। হ্যাঁ, সেটা ঠিক। মানে দুই বাঘের পাশে বসে আজকে মানে নতুন বছর একদম it's a roaring beginning I must say. So যখন বেড়াতে যাওয়ার প্ল্যানিং হয় তখন কোন জাতীয় ডেস্টিনেশন? ইজ ইট আ সিটি, ইজ ইট আ বিচ, ইজ ইট পাহাড়? ফেভারিট? অ্যাকচুয়ালি হি প্রেফার্স অলওয়েজ বিচ, আর আমার পছন্দ পাহাড়, তো বেশিরভাগ সময় বিচেই যাওয়া হয়, কারণ ট্যুর প্ল্যানটা ও করে। প্রথম যখন একসাথে কোথাও যাওয়া হয় তখন জেনারেলি কি দুজনেই চুপচাপ থাকে নাকি প্রচন্ড একটা ঝগড়া হয়? মানে আমরা যখন কোথাও ঘুরতে যাই, মানে এটা একটা ট্রেন্ড চলে আসছে, মানে আজ আমি লাস্ট এত বছর ধরে দেখে আসছি, আমরা যখন ঘুরতে যাই বেরোনোর সময় একটা ঝগড়া হবেই, আর সেই ট্রিপটাই দারুণ হয়। ও লাভলি। হ্যাঁ, মানে আর যখন আমাদের মনে হয় কি ঝগড়া হচ্ছে না, তো আমরা ইচ্ছা করে ইনিশিয়েট করি ঝগড়াটা, টু মেক শিওর কি ট্রিপটা যেন ভালো হয়। ও এরকম ব্যাপার নাকি? হ্যাঁ, obviously। আচ্ছা, এটা জানা ছিল না আমার। এবার জানা থাকলো যে এটা ইচ্ছে করে হয়। আসলে মানুষটা ভালো। আসলে মানুষটা ভালো। এই যে ভালো মানুষ, I would request you to first say the best things you love about your husband. Very caring and very big heart. তাই জন্য তো আমার এত শোনা গয়না হয়। আর কিছু একটু ভাবতে হবে। Okay. I think my wife is very elegant. Elegancy doesn't mean always with a materialistic element, but ওর মধ্যে একটা elegancy আছে. Plus she we have a big family. We have got 4 kids, so she managed it very well. আর যেখানে থাকলো আমার নিডস ফুলফিল করা, I think
she is the best person who can do it. থ্যাংক ইউ সো মাচ। এতগুলো বছর পর আমি এতগুলো কমপ্লিমেন্ট পেলাম। না না, কমপ্লিমেন্টগুলো তো আমরা দেখতে পাচ্ছি, আশেপাশে সব কমপ্লিমেন্ট ছিল, তাই না? এভরিথিং দার্জিলিং এন্ড সিজলিং ইজন্ট ইট আ পার্ট অফ কমপ্লিমেন্ট? ডেফিনেটলি ডেফিনেটলি 100%। ওয়ান্ডারফুল। মানে আমার দারুণ লাগছে মিত্র পরিবারের সাথে আজকে প্রথম আলাপ এই দারুণ কাকুরগাছি স্টোরে। সো এতক্ষণ আমরা বসে কথা বলছি, দু একটা র্যাপিড ফায়ারের কোয়েশ্চেন বাকি আছে। আমরা কিন্তু গোল্ড কাউন্টারে বসে ক্যান বি কন্টিনিউ অ্যান্ড কনক্লুড দি আড্ডা? একদম একদম। হ্যাঁ। So generally যখন when you purchase gold you like glossy নাকি matte নাকি antique, মানে কোন জাতীয় সোনার গয়না বেশি পছন্দ? আমার গ্লসি ভীষণ ভালো লাগে, আর আমার খুব ট্র্যাডিশনাল গয়না বেশি ভালো লাগে। অ্যান্টিক গয়না আছে, মানে ওটা রাখতে হয় বলে রাখা, বাট আমার বেশি অ্যাট্রাক্ট করে গ্লসি। ও আগে বলে ভারী কোনটা, টেকসই কোনটা, ওজনে কোনটা, শক্তপোক্ত, মানে ওরকম ওর পছন্দ। আর ফাইনালি যেটা আপনার পছন্দ সেটাই আমার পছন্দ, তাই? হ্যাঁ একদম। হাউ বিউটিফুল। তো জেনারেলি যখন when you all go for a vacation, এই যে শুনলাম ওখানে গিয়েও বউয়ের হাতের রান্না খেতে হয়, এই ব্যাপারটার একটু গল্পটা শুনবো। মানে I think this happened for the first time. कि আমরা কোথাও ঘুরতে গেছি, we usually go for a villa in a resort, okay? তো কিন্তু এবারে যেখানে গেছিলাম ঘুরতে, সেখানে রিসর্টে আমাদের একটু কিচেন সর্ট অফ ছিল। সো আমরা একটা এক্সপেরিমেন্ট করার জন্য ভাবলাম কি দেখি এটা যদি করা যায় কিনা, অ্যান্ড দ্যাট ওয়ার্কড আউট। সো যখন ওয়ার্কআউট হলো, তো আই থট দ্যাট লেটস হ্যাভ দ্য টেস্ট অফ দ্য বিচ ইন দ্য ফরেন ল্যান্ড, অ্যান্ড the food cooked by her will be an amazing spice together. So it worked out. Her Highness and Super Kitchen 100%. এই যে মহারানীর মতো বউ আপনার পাশে, এবং আপনিও নিজে মহারাজার মতো, আপনাদের the whole I would say the chemistry is so perfect. একটু জানবো রিলেশনশিপ টিপস যদি একটু দেন, কিভাবে সম্পর্কগুলোকে এত সুন্দর করে বাঁধা যায় যেভাবে আপনারা রেখেছেন? আমার তরফ থেকে একটাই কথা থাকবে, মানে আমি আমার মানে মেয়েদেরকে একটাই কথা বলবো, ছোট ছোট জিনিস ইগনোর করলে বোধহয় খুব ভালো থাকা যায়। সবাই কেউই পারফেক্ট হয় না, কেউই সবকিছু নিয়ে হয় না। ছোট ছোট জিনিস ইগনোর করে, কিছু খারাপ লাগা, কিছু জিনিস ইগনোর করে তার ভালো লাগাগুলোকে, যদি যখন মন খারাপ হয়, যখন খুব রাগ হয়, যখন খুব খারাপ লাগে, তখন যদি তার ভালো দিকগুলো একটু ভাবা যায় না, তাহলে আর খারাপ লাগাটা খারাপ থাকে না। তখন মনে হয় ঠিক আছে, না মানুষটার তো এই ভালোগুলোও আছে, তো সেগুলো করে আগে এগিয়ে যাওয়া যায়। For me, it's very simple. আমার মনে হয় যে কোনো রিলেশনশিপ, definitely we are talking about the husband and wife. So রিলেশনশিপে যতটা সিম্পল থাকা যায় ততটা বেটার, আর যতটা chaos কম করা যায় ততটা বেটার। chaos হওয়ার সৃষ্টি হচ্ছে, তো we need to think that how to stop it. This is a serious part, and for men, I'm just kidding. ভগবান তোমাদেরকে দুটো কাজ দিচ্ছে, in and out. I love the wit that you had when আপনিও ভীষণ, আপনাদের মধ্যে দুজনের মধ্যে একটা ভীষণ মিষ্টি মানুষ লুকিয়ে আছে, and that is so evident. আমি যখন প্রথমে আপনারা ঢুকেছিলেন আমার মনে হচ্ছে sir was very গম্ভীর, কেমন হবে কনভারসেশনটা, but now that I've had this little time I can see through the golden heart within both of you. Thank you. So you all said that you all are very impromptu, যেরকম হয় সেরকম, বাট তাও যদি একটা ড্রিম জুয়েলারির কথা জিজ্ঞেস করি যেটা এখনো নেই কিন্তু হতেই পারে, কোনটা হবে একটা ড্রিম জুয়েলারি? অ্যাকচুয়ালি অলরেডি আমি আমার একটা ড্রিম জুয়েলারি পেয়ে গেছি, মানে যেটা আমার সত্যি হয়তো অনেক মুভিতে, অনেক সিনেমাতে, অনেক পোস্টারে আমি ওরকম জুয়েলারি দেখেছিলাম। মানে দ্যাট ওয়াজ একটা ডায়মন্ড, আনকাট ডায়মন্ডের একটা লহরি টাইপের, যেটা আমি পড়তে দেখেছিলাম। এই সেনকো বলি একজন, মানে একটা শোতে পড়েছিলেন, তো সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। তো ওকে বলাতে ও সেটা সারপ্রাইজ দিয়ে, মানে আমি জানতাম, আমি বলেছিলাম খুব সুন্দর,
কিন্তু সেটাও সারপ্রাইজ দিয়ে অ্যারেঞ্জ করে নিজের অফিসে আনিয়ে আমাকে ওটা গিফট করেছিল, আর যেটা আমার কাছে সত্যি ড্রিম জুয়েলারি ছিল। তো এক্ষুনি আমার মাথায় মানে আবার আরেকটা ড্রিম জুয়েলারির কথা এক্ষুনি আমার মাথায় আসছে না, বাট একটা আমি অলরেডি পেয়েছি। ওয়ান্ডারফুল। না আসলে আমি একটা কারেকশন করবো এখানে, বেসিক্যালি ওই যে ড্রিম জুয়েলারি যে ব্যাপারটা, সো দিস লাইক ও তো অনেক ড্রিম দেখে, তো এভরি 45 and 60 days এর ড্রিম গুলো চেঞ্জ হয় আর কি। ওটার লাস্ট ড্রিম ছিল নভেম্বর এন্ড ফার্স্ট উইক অফ ডিসেম্বর, তো 60 days হতে চলেছে আবার, সো আবার নেক্সট মান্থ একটা নতুন ড্রিম হবে, সো এটা কিপ গোয়িং, সো জানি না হোয়াট উইল দ্য নেক্সট ওয়ান। অ্যাকচুয়ালি এখন আমি একটু চুপচাপ আছি, শান্ত আছি। আমাদের সোসাইটিতে একটা খুব বড় ক্রিকেট হয়, আর যেটা আমাদের এই শিল্প গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আমাদের স্পন্সর করে, মানে অনেকটা হেল্প করে। তো তার জন্য আরো বেশি গর্জিয়াস একটা প্রোগ্রাম হয়, এবং সেখানে ওনাদের একটা স্টল থাকে, আর ব্র্যান্ড একটা স্টল থাকে। সেই স্টলেও মানে সেখানেও আমরা কেনাকাটি করি। তো আই এম জাস্ট ওয়েটিং ফর দ্যাট 25th to 28th of January, যেখানে আমি আবার শপিং করবো। তাই জন্য আমি এখন একটু চুপচাপ আছি। ফ্যাবিউলাস, আমার দারুণ লাগলো আপনাদের সাথে আলাপ হয়ে। আমি কিভাবে এক্সপ্রেস করবো জানি না, অনলি আই ক্যান সে দ্যাট ভেরি পিওর সোলস ইউল আর। ঠিক যতটাই খাঁটি সোনা ততটাই সুন্দর সম্পর্ক আপনাদের, এবং আজকে আলাপ হয়ে আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো যদি ছোট্ট করে একটু বলেন। আড্ডা তো আমাদের বাড়িতে হতেই থাকে, ফার্স্ট টাইম শোরুমে হচ্ছে, বাট ওটা শুধু আমার মনে হয় শোরুমটা একটা ডিফারেন্স, বাদ বাকি এমনি আড্ডা আর ঝগড়া বা যে বিটি ব্যাপারটা বলছেন এটা হতে থাকে, বাট ইট রিয়েলি ফিল গুড, সো উই আর অল গুড। আমি বলতে চাইবো যে আমার একবারও মনে হয়নি তোমার সাথে কথা বলে, তুমি বলছি তোমার সাথে কথা বলে আমার একবারও মনে হয়নি যে আমি তোমার সাথে প্রথম দেখা হলো। আমার ভীষণ ভালো লেগেছে, মানে আমি আবার তোমার সাথে দেখা করতে চাইবো। নিশ্চয়ই খুব ভালো লাগলো, ভীষণ 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 খুশি হয়েছে। আর এইটুকুই কথা দিতে পারি যে সম্পর্কের আজকে সবই সূচনা। The year has just begun and so has a relationship. I am sure it will only grow and glow with time. আমরা ধন্যবাদ জানাতে চাই আপনাদের দুজনকে ফর ইয়োর প্রেশিয়াস টাইম, এবং আমি ডেকে নেব আমাদের স্টোর ম্যানেজার মিস্টার দীপায়নকে। Wishing you both endless happy travels. Thank you, thank you. নমস্কার, আমার নাম দীপায়ন চক্রবর্তী, আমি কাকুরগাছি ডি সিনিয়র ব্রাঞ্চের স্টোর ম্যানেজার। আজকে আমাদের স্টোরে যিনি এসেছিলেন মিস্টার অ্যান্ড মিসেস মিত্র, ওনাদের সঙ্গে আমাদের সেমকো গোল্ডের দীর্ঘদিনের সম্পর্ক। মানে ওতপ্রোতভাবে বলতে গেলে মানে ওনারা হয়তো স্টোরে খুব কম আসেন, বাট আমরা সেদিকটা পুরোপুরি খেয়াল রাখি। ওনাদের যখন যেটা দরকার পড়ে স্যার বা ম্যাডাম সেটা আমাদের ইনফর্ম করলেই আমরা সেটা তাদের একদম হাতের কাছে পৌঁছে দিই। এবং সবচেয়ে বড় কথা বলতে কি, ওনারা এতটাই অমায়িক এবং এত সুন্দর তাদের ব্যবহার, যেটা আমাদের সত্যি মুগ্ধ করে। আজকে অনেক মজাদার গল্প ওনাদের মুখ থেকে শুনলাম, গল্প আড্ডার মাধ্যমে। তো আজকে স্যার ম্যাডাম তাদের ব্যস্ততম সময় বার করে যে এসছেন, তাদের জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই যেন আমাদের সম্পর্কটা টিকে থাকে। হ্যাপি নিউ ইয়ার স্যার ম্যাডাম দুজনকেই, এবং আপনাদের সকলকেই হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।